হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল ও মাই ডিশ। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একদম পারফেক্ট ডেকোরেটেড চকলেট কেক রেসিপি। একদম পারফেক্ট একটা ডেকোরেটেড হোমমেড কেক তৈরির জন্য আপনাদের কি কি লাগবে, কতক্ষণ সময় লাগবে, কি করতে হবে না করতে হবে, A to Z সব কিছু পেয়ে যাবেন আপনারা এই ভিডিওটার মধ্যে। এই রেসিপিটা যদি ভালো করে আপনারা ফলো করতে পারেন তাহলে আপনাদের আর কোনো প্রকার কোর্স করা লাগবে না, নিজেরাই হোমমেড এই কেকটি তৈরি করে বাসায় খেতে পারবেন। তাহলে যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এক্ষুনি সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে সম্পূর্ণ রেসিপিটা দেখে নিন। প্রথমেই কেকের ময়দার ব্যাটারটা রেডি করার জন্য আমরা 150 গ্রাম ময়দা নিয়ে নিয়েছি, 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম আর 1 চামচ বেকিং পাউডার দিয়ে দিয়েছি। 2 চামচ কোকো পাউডার দেওয়ার পর সবগুলো একসাথে ভালো করে চেলে নেব। সফট আর স্পঞ্জি কেক বা যে কোনো ধরনের কেকের জন্যই এই ময়দার ব্যাটারটাকে ভালো করে চেলে নিতে হয়, যার কারণে কেকটা একদম স্পঞ্জি আর পারফেক্ট হয়। সবগুলো চেলে নেওয়া হয়ে যাওয়ার পর আমরা ভালো করে স্প্যাচুলার সাহায্যে সবকিছু নেড়ে নিচ্ছি। নেড়ে নেওয়া হয়ে গেলে এটাকে আমরা এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো কিছুক্ষণের জন্য। এবার আমি একটা পাত্রে 3টা ডিম নিয়ে নিয়েছি, একে একে করে ডিমগুলোকে সব আমি ভেঙে নিলাম। আজকে আমি 3টা ডিমের কেক বানাবো বলে এখানে 150 গ্রাম ময়দা আর 150 গ্রাম চিনি নিয়ে নিয়েছি। ডিমগুলো ভাঙা শেষে এবার আমরা একে একে ডিমের কুসুমগুলো সব উঠিয়ে নিচ্ছি আর সাদা অংশটা পাত্রে রেখেই দেবো। এবার এই সাদা অংশগুলোকে আমরা বিটার মেশিনের সাহায্যে ভালো করে বিট করে নেব। এবার আমরা 150 গ্রাম চিনিটাকে একটু একটু মিক্স করব আর বিট করতে থাকবো। সাদা অংশের সাথে চিনিগুলোকে একদম মিক্স করে গলানো হয়ে গিয়েছে। এবার আমরা ডিমের কুসুমগুলো দিয়ে দিলাম আর চকলেট ইমালশন দিয়ে দিয়েছি। এই চকলেট ইমালশনটা দেওয়ার কারণে ফ্লেভার একদম বাইরের মতো চকলেট কেকের মতো লাগবে। আর দেখুন কালারটা 1 সেকেন্ডেই চেঞ্জ হয়ে গিয়েছে। আমরা এখানে চকলেট ফ্লেভারের কেক বানাচ্ছি বলে আমরা চকলেট ইমালশন ব্যবহার করেছি। আপনারা অন্য যে কোনো ফ্লেভারের তৈরি করতে চাইলে যে কোনো ফ্লেভার ইউজ করতে পারবেন। এবার রেস্টে রেখে দেওয়া ময়দা, কোকো পাউডার আর বেকিং পাউডারের মিশ্রণটাকে আমরা একটু একটু করে দিয়ে আমরা কেকের সাথে মিক্স করে নিচ্ছি খুব আলতোভাবে। ব্যাটারের মধ্যে যখন আমরা এই মিশ্রণটা অ্যাড করব তখন একদম আলতো হাতে আর অল্প অল্প করেই করতে হবে, কোনো প্রকার তাড়াহুড়া করা যাবে না। আপনারা দেখতেই পাচ্ছেন আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে খুব আস্তে আস্তে আলতো হাতে সবগুলোকে মিক্স করে নিচ্ছি। আর সম্পূর্ণটা মিক্স করা হয়ে যাওয়ার পর আমরা স্প্যাচুলার সাহায্যে একদম মিক্স করে দিয়েছি। এই মিশ্রণটা মিক্স করা হয়ে যাওয়ার পর আমরা চুলে একটা হাঁড়ি প্রিহিট করার জন্য দিয়ে দিয়েছি। এবার আমরা কেক তৈরির জন্য কেকের মোল্ড নিয়ে নিয়েছি আর সেখানে নিচে একটা বাটার পেপার দিয়ে নিয়েছি। আর আপনাদের কাছে যদি বাটার পেপার নাও থেকে থাকে একটা হোয়াইট পেপারের উপর আপনারা অয়েল ব্রাশ করে নিতে পারেন। মোল্ডের মধ্যে একদম পারফেক্টভাবে সেট করে দিচ্ছি কেকের ব্যাটারটা। ভিতরে যাতে একটুও বাতাস না যায় বা গ্যাপ না থাকে সেটার জন্য আমরা একটি টুথপিক ব্যবহার করে এইভাবে ভিডিওতে দেখানো পদ্ধতি অনুযায়ী করে নেব। হাত দিয়ে এভাবে টুথপিকের সাহায্যে করে নেওয়ার কারণে কেকের ভিতরে কোনো প্রকার আর বাতাস বা গ্যাপ থাকে না। কেকের মোল্ডটাকে এবার একটু সুন্দর মতো হাত দিয়ে ঝাঁকিয়ে নিচ্ছি। এবার চলে যাব আমরা চুলোর সাইডে। কেকটা তৈরি করার জন্য আমরা যে পাত্রটা প্রিহিট করে নিয়েছিলাম সেখানে আমরা একটি স্ট্যান্ড বসিয়ে দিয়েছি আর কেকের মোল্ডটা তার উপর দিয়ে দিলাম। চুলোর আঁচটা একদম স্লো, 35 মিনিটের জন্য ঢাকনা বন্ধ করে রেখে দিলাম। এবার আমরা ক্রিম তৈরির জন্য এভারহুইপ ব্র্যান্ডের ক্রিমটা নিয়ে নিয়েছি 2 কাপ মেজারমেন্ট কাপের। এখন আমরা ক্রিম তৈরির জন্য বিটার মেশিনে বিট করা শুরু করে দিয়েছি, কিন্তু লক্ষ্য রাখতে হবে বিটার মেশিনে বিট করার সময় স্পিড ফার্স্টেই একদম মিডিয়াম রাখতে হবে। প্রথম 2 মিনিট বিটার মেশিনে একদম অফ করা যাবে না, এভাবেই বিট করে নিতে হবে। তারপর সামান্য একটু অফ দিয়ে আবার বিট করতে হবে যতক্ষণ পর্যন্ত শক্ত না হয়। আর 2 মিনিট হওয়ার পর আস্তে আস্তে একটু স্পিড বাড়ানো যাবে। দেখুন ক্রিমটা একদম পারফেক্ট হয়ে গিয়েছে। আমি আপনাদের জন্য বোলটা উল্টে দেখিয়ে দিলাম যে একটুও ক্রিমটা পড়ছে না, তার মানে একদম 35 মিনিট হয়ে গেছে। এবার ঢাকনা তুলে দেখি আমাদের কেকটাও সম্পূর্ণ হয়ে গেছে, টুথপিকে একটুও লাগছে না। এবার তৈরি করে নেব সুগার সিরাপ। সেটার জন্য আমরা একটি সসপ্যানে 2 চামচ চিনি দিয়ে সামান্য একটু পানি দিয়েছি। চিনিটাকে গলিয়ে নেওয়া পর্যন্তই আমরা একটু নাড়াচাড়া করতে থাকবো। বলক তো উঠে এসেছে, এখন সুগার সিরাপ সম্পূর্ণ রেডি।
কেকটা সামান্য ঠান্ডা হয়ে যাওয়ার পর এবার আমরা চপিং বোর্ডে উল্টে নিচ্ছি। দেখুন আপনারা, একদম পারফেক্ট আর স্পঞ্জি কেক হয়েছে। এবার আমরা কেকটাকে পার্ট করার জন্য মাঝখান দিয়ে ছুরি দিয়ে স্লাইস করে কেটে নিচ্ছি। কেকটা পার্ট করছি সুগার সিরাপ আর ক্রিমের লেয়ার দেওয়ার জন্য। কেকটা পার্ট করা হয়ে গিয়েছে, এখন আমরা দুইটাকে পাশাপাশি রেখে দিচ্ছি। এবার দেখুন আপনারা, সুগার সিরাপটা একটি পাত্রে নিয়ে নিয়েছি, স্প্যাচুলার সাহায্যে আমি সুন্দর মতো দিয়ে দিয়েছি। সুগার সিরাপ দেওয়ার পর আমরা রেডি করে রাখা ক্রিমটাকে এবার আমরা দিয়ে দিয়েছি লেয়ারের জন্য। ভিতরের লেয়ারটাতে আমি কোনো কালার অ্যাড করিনি, সেজন্য আমি ডাইরেক্ট ক্রিমটা থেকে নিয়েই দিয়ে দিয়েছি। বড় একটা নাইফের সাহায্যে কেকের চারপাশে আমি খুব সুন্দর করে ক্রিমগুলোকে দিয়ে দিচ্ছি। চারপাশে একদম যাতে পারফেক্ট ইকুয়াল হয় সেজন্য আমি সুন্দর মতো দিয়ে দিচ্ছি। কেকের উপরে আমার ক্রিমের লেয়ার সেট করা সম্পূর্ণ শেষ হয়ে গিয়েছে। আমি এখন আরেকটা পার্ট যেটা আছে সেটা পারফেক্টলি বসিয়ে দিলাম। এবার আমি এই পার্টটার উপরেও একটি স্প্যাচুলার সাহায্যে সুগার সিরাপগুলো অ্যাড করে দিচ্ছি। এখন কেকটা ডেকোরেট করার জন্য ক্রিমটা রেডি করে নিচ্ছি। প্রথমেই আম্মুকে বলেই দিয়েছি যে আজকে ল্যাভেন্ডার কালারেরই কেক বানাতে হবে, তাই প্রথমেই ক্রিমের মধ্যে আমি পার্পল কালারটা ইউজ করেছি। এবার ক্রিমের সাথে পার্পল কালারটাকে মিক্স করা পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত ল্যাভেন্ডার কালার না আসে, ভালো করে মিক্স করতে থাকলাম। দেখলাম একটু কম হয়েছে, তাই আর একটু পার্পল কালার ইউজ করে দিলাম। এবারে মিক্স করার পর দেখি একদম পারফেক্টভাবে ল্যাভেন্ডার কালারটা চলে এসেছে। দেখুন আপনারা, এবার কেকের উপর দিয়ে দিচ্ছি সেই আমার পছন্দের ল্যাভেন্ডার কালারের ক্রিম। এবার টার্ন টেবিলের উপরে আমি কেকটাকে সুন্দর মতো খালি ঘোরাতে থাকলাম আর নাইফের সাহায্যে চারপাশে কেকটাকে সেট করতে থাকলাম। আপনারা যদি একদম ভিডিওতে দেখানো পদ্ধতি অনুযায়ী সম্পূর্ণ কেকটা তৈরি করে থাকেন, একদম সেম টু সেম আপনার কেকটাও হবে এরকম। ভিডিও স্কিপ করলে আপনি নিজেই অনেক কিছু মিস করবেন। ওপরের পার্টটা মোটামুটি সেট করা হয়ে গিয়েছে, এখন আমি পাশের সাইডটাকেও ক্রিম দিয়ে দিচ্ছি। কেকের সাইডেও ক্রিমগুলো দেওয়া হয়ে যাওয়ার পর আমি টার্ন টেবিলটাকে সুন্দর মতো ঘুরিয়ে ঘুরিয়ে সেট করে দিচ্ছি কেকের পাশের ক্রিমটাও। এভাবে করেই চারপাশে দেওয়া হয়ে যাওয়ার পর আমরা সুন্দর মতো খালি রাউন্ড রাউন্ড করে ঘোরাতে থাকবো, রাউন্ড রাউন্ড করে, যতক্ষণ পর্যন্ত একদম পারফেক্ট শেপটা না আসে। আমি তো আসলে এই কেকটা তৈরি করেছি নিজেদের বাসায় খাওয়ার জন্য আর আপনাদের সাথে রেসিপি শেয়ার করার জন্য, কিন্তু খাওয়ার পর আমি নিজেই বুঝতে পেরেছি যে এই কেকটা হয়েছে একদম বাইরে থেকে যে আমরা কিনে আনি বা বিভিন্ন পেজে যে আমরা অর্ডার দিই একদম সেটার মতো। তাই আপনারা কোনো কোর্স করার ঝামেলা ছাড়াই এই ভিডিওটা দেখে কেকটা তৈরি করে নিজেরাও চাইলে একটা উদ্যোক্তা হয়ে কেক সেল করতে পারেন। এবার আমি ওই ল্যাভেন্ডার কালার ক্রিমটার মধ্যে আর একটু পার্পল কালার ইউজ করার পর একটা ডিপ ল্যাভেন্ডার কালার এসেছে আর আমি ওইটা দিয়েই আমি ডিজাইনটা করে নিচ্ছি। একদম সিম্পল একটা রাউন্ড ফুল করেছি যাতে আপনারাও যে কোনো কেউ তৈরি করতে পারেন। আর পাশে দিয়ে একটা ছোট্ট ছোট্ট ফুল করে দিয়েছি। আপনারা যারা ভাবেন ডেকোরেট করতে পারবো নাকি পারবো না, অনেক ভয়ে থাকেন, তারা এখন থেকে নির্দ্বিধায় করতে পারবেন, কারণ একদম সিম্পল ডিজাইন দিয়েছি। কেকের ওপরের পার্টটা তো এভাবেই সিম্পলি ডেকোরেশন করা হয়ে গিয়েছে। এখন চলে যাব সাইডের পার্টে। আমি যে ছোট্ট ছোট্ট ফ্লাওয়ারগুলো দিয়েছি জাস্ট সেটাই দিয়ে দিয়েছি একদম সাইডে। কেকটাকে আরেকটু আকর্ষণীয় করার জন্য আমি প্যাস্টেল কালারের কতগুলো সুইট বল নিয়ে নিয়েছি, সেটাই মাঝখানে ডেকোরেট করে দিয়েছি আর একটু উপরে স্টোন দিয়ে দিলাম। ফাইনাল লুক আপনাদের সবার সামনে। কেকটা তো সুন্দর মতো তৈরি করা হয়ে গিয়েছে, এখন আমি আপনাদেরকে এক পিস কেটে দেখিয়ে দিচ্ছি। আর কাটার পর তো এটা শুধু রয়ে যাবে না, এটা আমি খেয়েই ফেলবো। আর এখন ভয়েস দেওয়ার টাইমে আমার কেকের টেস্টের কথা বারবার মনে পড়ছে, এত ইয়াম্মি হয়েছিল সেই দিনের কেকটা। মাস্ট আপনারা সবাই ট্রাই করবেন এই কেকটা। আর এখন থেকে তাহলে আপনারা বাইরে থেকে কেক না কিনে, কষ্ট করে কোর্স না করে, ও মাই ডিশের ভিডিওটা দেখেই আপনারা তৈরি করে ফেলতে পারবেন হোমমেড চকলেট ডেকোরেটেড কেক। আপনাদের সবার আমার আজকের ভিডিওটি সম্পূর্ণ কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এক্ষুনি সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে আমার পরিবারের সদস্য হয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ও মাই ডিশের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।